টনসিলাইটিসের সমস্যায় অপারেশনটি লাস্ট অপশন হওয়া উচিত। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টনসিল দু সাইডে ফুলে গলার যে উইন্ড পাইপটা বা ফুড পাইপটা সেটিকে চোট করে দিচ্ছে, মানে জায়গা একদমই কম ছাড়ছে, এতটা পরিমাণ ভেতর থেকে ফুলে যাচ্ছে। বাচ্চা, বয়স্ক সবার। আর এই প্রবলেমটি কিন্তু আজকের না, এটা বহু বছর আগের থেকে এই সমস্যাটি কিন্তু দেখা যায়। বিশেষ করে যাদের ওই ঠান্ডা লাগার ধাত থাকে বা একটু ঠান্ডা গরম হাওয়া দিলে গলা ফুলে যায়, সিজন চেঞ্জের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসটি বেশি দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অপারেশন করে দিয়েছে, অপারেশন করে দেওয়ার পরেও কিন্তু রেস্ট্রিকশন একই থাকে। আমাদের যে ইমিউন সিস্টেমটি সেটিকে এনহ্যান্স করে টনসিলস। ঠান্ডা লাগা সমস্যা বা জীবাণু যে ভেতরে যাচ্ছে সেটিকে প্রতিরোধ করার ফার্স্ট ডিফেন্স লাইন হচ্ছে টনসিল। সেহেতু টনসিলটি খুবই গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আমাদের বডিতে। যতক্ষণ অপশান আছে ট্রিট করে তাকে ঠিক করে দেওয়ার, ততক্ষণ অবধি আমার মনে হয় না অপারেশনের দিকে প্রসিড করা যায় বলে বা উচিত বলে। কারণ অপারেশন করে দিলে জিনিসটা একেবারে বাদ চলে যাবে, কিন্তু রিপেয়ার কিভাবে করা সম্ভব? আমাদের ক্লিনিক শ্রেয়ান হোমিও কেয়ারে ডক্টর সায়নী হালদার এই ট্রিটমেন্ট সাকসেসফুলি করে থাকে। লোকেশন দুর্গাপুর এজোন আশিস মার্কেট। রেজাল্ট হিসাবে এটা দেখা গেছে যে, যেটা বললাম টনসিল দু সাইড থেকে ফুলে গলার উইন্ড পাইপ চোট করে দিচ্ছিল, সেই জায়গা থেকে কমতে কমতে পুরোপুরি নর্মালাইজড হয়ে গেছে। এখন আর টনসিল গ্ল্যান্ড যে ফুলে আছে সেটি আর দেখতে পাওয়া যায় না। আর পেশেন্টের যে ঘন ঘন ঠান্ডা লেগে যেত, চেহারা ভাঙা ছিল, চেহারা লাগতো না, সেই জিনিসগুলি কিন্তু ইমপ্রুভ করে গেছে, কারণ তার ইমিউন সিস্টেম তাকে সাথ দিচ্ছে। সেই কারণে আমাদের সাজেশন এটাই যে টনসিলাইটিসের কারণে যে গলায় ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘন ঘন ঠান্ডা লেগে যাওয়া, গলা ফুলে যাওয়া, কাশি হওয়া, এইসব সিমটমগুলি থেকে পার্মানেন্ট মুক্তি পাওয়ার জন্য আপনি কোনো পার্মানেন্ট প্রবলেম আপনার মধ্যে ডেকে আনেন না ইমিউন সিস্টেমটি ড্যামেজ করে। এই সিমটমগুলিকে সারানো খুব ইজিলি সম্ভব। প্লাস যদি টনসিল গ্ল্যান্ড ফুলে গিয়ে থাকে সেটা তো অবশ্যই সম্ভব, যেটাকে আপনাকে আগে বললাম। এখানে ট্রিটমেন্ট করার একটি মজা হচ্ছে আপনার জন্য পার্সোনালাইজড মেডিসিনই সিলেক্ট করা হবে। হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল ট্রিটমেন্টের মজাই এটা। কোনো সাইড এফেক্ট হবে না, প্লাস কমন মেডিসিন দিয়ে আপনাকে যে সাপ্রেস করে রাখতে হবে, জিনিসটি চাপা দিয়ে রাখতে হবে, সেই জিনিসটি কিন্তু করতে হবে না। আপনার টোটাল কেস টেকিং করে আপনার জন্য সিলেক্টেড প্রমিনেন্ট মেডিসিন যেটি, সেটিতেই আপনি সারবেন, সেই মেডিসিনটি দিয়েই আপনার ট্রিটমেন্ট করা হবে। অ্যাকিউটে অবশ্যই সাপোর্টিভ মেডিসিন দেওয়া হয়, কিন্তু ক্রনিকে মানে পুরোপুরি কিওর করার জন্য অবশ্যই দরকার পার্মানেন্ট কিউরেটিভ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এই ব্যাপারটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে হেলথ ইজ ওয়েলথ। যদি শরীর পার্মানেন্টলি ঠিক থাকে তাহলে আপনি আপনার কাজে প্রসিড করতে পারবেন, ফোকাস করতে পারবেন, ইনকামের দিকে হ্যাম্পার হবে না, ফ্যামিলি লাইফ এনজয় করতে পারবেন। যদি সব দিক থেকে রেস্ট্রিকশন হয়ে যায় তাহলে এই সব সোশ্যালিজমের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় মানুষের, যেটি অলরেডি যারা অপারেশন করেছে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে রেস্ট্রিকশনটি তাদের পার্মানেন্ট। আর ইমিউন সিস্টেম ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ঠান্ডা লাগার সমস্যাতে তাদের ভুগতেই হয়। আইসক্রিম খেতে পারে না, কোল্ড ড্রিঙ্ক খেতে পারে না, এই ধরনের প্রবলেমগুলি কিন্তু হতে থাকে। বা ঠান্ডা গরম ওয়েদার হলে অলওয়েজ কিছু হেভি জিনিস গলায় চাপিয়ে রাখতে হয় বা বডিতে চাপিয়ে রাখতে হয়। বাদ বাকিটা যাদের এই প্রবলেমগুলো আছে তারা খুবই ভালো জানে বা বুঝতে পারছে। বিশদে কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া ডিটেলসে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি সৌরভ আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। ডক্টর সায়নী হালদারের সাথে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থাকে তাহলে আপনি এই স্ক্রিনে দেওয়া ডিটেলসেই কন্ট্যাক্ট করে নাম লিখিয়ে আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।